টক ঝাল নোনতা মিষ্টি আর তেতো এই ৫ রকম স্বাদের তৈরি পাঁচন পূর্ব বাংলার মানুষ, যাকে আমরা এখন বর্তমানে বাঙাল বলি, তারা চৈত্র সংক্রান্তি বা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী বছরের শেষ দিন নিয়ম মেনে কিন্তু এই পাঁচন খেয়ে থাকে বা আগেও খেত। নামটা শুনে মনে হয় এই সবজিটা ৫ রকম সবজি দিয়ে তৈরি, কিন্তু না, এটা বাজারে সমস্ত রকম সবজি, লতা পাতা, শাক সব দিয়েই তৈরি করা হয়, কারণ এটাকে আমরা ওষুধের মতো খাই। এটা গেল বছরের ভিডিও ছিল, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তোমরাও চাইলে এভাবে আমার মতো পাঁচন বানাতে পারো। আমি আমার শাশুড়ি মায়ের থেকে পাঁচন বানানো শিখেছি। প্রথমে আমি কাঁঠাল, ভাড়ালি এগুলো সব একসাথে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তারপর আমি ভারী সবজিগুলো যেরকম পেঁপে, স্কোয়াশ, গাজর, বিনস, বাঁধাকপি এগুলো সব একসাথে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তারপর ওইদিকে আবার ফুলকপি, আলু, বেগুন এগুলো একটা একটা করে সব ভাজা করে নেব। কাঁঠাল, ভাড়ালি এগুলাকেও আমি ভেজে নেব, যেগুলো ভাজা না করে দিলে মানে ভালো লাগে না খেতে। আর আমার মানে অভ্যাস হয়ে গেছে কোন সবজিটার পরে কোন সবজিটা দিলে সিদ্ধ হয়, ওইভাবে আমি একটার পর একটা সবজি দিতে থাকি। তোমরা দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে কোনটার পর আমি কোনটা দিয়েছি। আর সবার শেষে আমি দিয়েছি মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োগুলোকে দিলেই গলে যায়, তো যখন 80% সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে তখন আমি লাস্টে একদম মিষ্টি কুমড়োর, আলু আর এইদিকে ফুলকপি আর বেগুনটাও দিয়ে দিই। বেগুন বেশি দেই না যদিও। আর পাঁচনে আমি নারকেল আর তেলটা একটু বেশি করে দেই। তারই মধ্যে বলি আমার শরীরটা ভীষণই খারাপ, আওয়াজটার অবস্থা খুবই খারাপ। শুনলে তোমরা বুঝতেই পারছো যে আমার আওয়াজ একদম নাই হয়ে আছে। তাও আমি ভাবলাম যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, কারণ পাঁচনের আগের দিন দেখলে তোমাদের অনেকটাই হেল্প হবে। এখন দেখো আমি তেলটা কিন্তু অনেকটাই বেশি দিয়েছি, আর একের পর এক কী কী ফোড়ন দিচ্ছি তোমরা দেখো। প্রথমেই দিয়েছি ৫ ফোড়ন, তারপর শুকনো লঙ্কা, তেজপাতা, আর সবার শেষে দিচ্ছি আদা বাটা। সবজিটা যখন সেদ্ধ করি না, তখন শুধু নুন আর হলদি দিয়ে সেদ্ধ করি। আর এদিকে শুকনো খোলায় আমি একটু মৌরি আর গোটা জিরে ভেজে সেটাকে গুঁড়ো করে রাখবো। আর যখন সমস্ত আমার সবজি ফোড়ন দেওয়া হয়ে যাবে, ভালো করে মিশিয়ে নিব, তখন প্রথমে আমি ঘি দিব। ঘিটা একটু বেশি দিই, অল্প অল্প ঘি দেই, অল্প 2 চামচ 3 চামচ মানে পরিমাণ মতো বুঝে বুঝে আমি এই যে শুকনো খোলায় ভাজা গুঁড়া মশলাটা, এটাকে অল্প অল্প দিব, আবার এটার উপরে ঘি দিব। এইভাবে মানে দিলে তখন সেন্টটা পাঁচনের খুব ভালো বের হয়। আর এইভাবে পাঁচন বানানো আমি আমার শাশুড়ি মায়ের থেকে শিখেছি। আর আমার শাশুড়ি মায়ের পাঁচন আমাদের গোটা পাড়ায় নাম করা ছিল।